দরজায় করান আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল শুরু করেছে তাদের তৎপরতা। তো ইতিমধ্যে জামালপুরের যে 3 আসন, মেলান্দ মাদারগঞ্জ উপজেলা মিলে যে একটি আসন জামালপুর 3, এই আসনে রাজনৈতিক তৎপরতাও কিন্তু ভিন্নভাবে আরো বেড়ে চলেছে। তো ইতিমধ্যেই যে বিএনপির বেশ কয়েকজন মনোনীত প্রার্থী এখানে লক্ষ্য করা গেছে। তো আজকে আমি এখন অবস্থান করছি জেলার মেলান্দ উপজেলার ঘোষপাড়া ইউনিয়নের সবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে বিএনপির মনোনীত আরেকজন প্রার্থী তার প্রার্থিতা ঘোষণা করছেন। এখানে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এই উপজেলার এই ইউনিয়নের বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, যে সিদ্দিকুর রহমান শুভ সিদ্দিকী, তার প্রার্থিতা ঘোষণা উপলক্ষে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। তো আমি এখন জানতে চাইবো যে মেলান্দ উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর কাছে, যে আজকে যে উপলক্ষে আপনি প্রার্থিতা ঘোষণা করেছেন, এটা আসলে দল থেকে যদি আপনাকে মনোনয়ন না দেয়, সেক্ষেত্রে আপনার এই সিদ্ধান্ত থাকে মানে এতদিন পরে মানে কি মনে করে আপনি প্রার্থিতা ঘোষণা করছেন, জনগণ আপনাকে কতটুকু সমর্থন করবে বলে মনে করেন? আমি বিশ্বাস করি আমার একদিনের নোটিশে মেলান্দহ থেকে, মাদারগঞ্জ থেকে, আমার ইউনিয়ন থেকে যে পরিমাণ লোক এখানে উপস্থিত হয়েছেন, সামনের দিনেও মেলান্দ মাদারগঞ্জ থেকে বৃহত্তর পরিধিতে তারা আমাকে সমর্থন করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি আমার রাজনৈতিক কেরিয়ার শুরু করেছি অনেক আগে থেকেই। আমি মামলার শিকার হয়েছি, হুমকির শিকার হয়েছি, বাট মাঠ ছেড়ে যাইনি। যেহেতু মানুষের পাশে ছিলাম, আমার সামাজিক কর্মকাণ্ড আছে, দলের পাশে ছিলাম, সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমি বিশ্বাস করি মেলান্দ মাদারগঞ্জের মানুষ যদি আমাকে সমর্থন দেয়, দল সেটাকে অবশ্যই মূল্যায়ন করবে। আমি আমার ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, মেলান্দ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আচ্ছা জি, আপনার কাছে আরেকটা প্রশ্ন। বিএনপি যে জাতীয় নির্বাহী একজন নেতা আছেন মুস্তাফিজুর রহমান বাবুল, এতদিন আমরা প্লাস আরো যে জনসাধারণ আছে তারা জানতো আপনারা মিলেমিশে চলতেন। তো হঠাৎ করে আপনার এই সিদ্ধান্ত অনেকেই সন্দেহ করেছেন রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো কোন্দল হয়েছে, এ থেকে কি প্রার্থিতা ঘোষণা নাকি আগে থেকেই আপনার? ধন্যবাদ। আমরা যারা রাজনীতি করি, মানুষের জন্য কাজ করি, দলের জন্য কাজ করি, যারা রাজনীতিতে আসি, প্রত্যেকেরই নির্বাচনমুখী একটা চিন্তা থাকে। আমি যখন রাজনীতিতে প্রবেশ করি তখন থেকেই আমার অ্যাম্বিশন ছিল কোনো এক সময় আমি মেলান্দ মাদারগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই, বৃহত্তর পরিসরে কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব হয়েছে বিগত দিনে মানুষের পাশে ছিলাম, জনগণের পাশে ছিলাম, মসজিদ মাদ্রাসার কল্যাণে ছিলাম। আমার মধ্যে এই আশাটা আছে আমি যেন এই পরিধিটাকে বৃহত্তর পরিধিতে নিয়ে যেতে পারি, বড় পরিধিতে মানুষের কল্যাণে কাজ করতে পারি। সেই জন্যই আমার প্রার্থিতা ঘোষণা। মানুষ যদি আমাকে সুযোগ দেয়, আল্লাহ যদি আমাকে কবুল করে, তাহলে মেলান্দ মাদারগঞ্জের মানুষের কল্যাণের জন্যই নিজেকে নিয়োজিত রাখতে চাই। দলীয় থেকে যদি মনোনয়ন না পান, সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কি থাকবে? আমি বিশ্বাস করি, বারবার বলছি, মেলান্দ মাদারগঞ্জের মানুষ যেহেতু আমাকে চাচ্ছে, মাঠ যেহেতু চায়, মাঠ যদি আমাকে সামনের দিনেও চায়, আমার পক্ষে যদি মাঠে মানুষ সরব হয়, দল আমাকে বিশ্লেষণ করবে, দল অবশ্যই মানুষের কথার মূল্যায়ন করবে। আমি বিশ্বাস করি তারুণ্যের এই সময়ে একজন তরুণ নেতৃত্বকেই দল বেছে নিবে। তারপরেও দল যদি মনে করে দলের ঐক্যের স্বার্থে, দলের বৃহত্তর স্বার্থে অন্য কাউকে মনোনয়ন দিবেন, আমি দলের কমান্ডের বাইরে অবশ্যই যাব না। জি, কথা বলছিলাম মেলান্দ মাদারগঞ্জ যে জামালপুর 3 আসন, এই আসনের সম্ভাব্য যে ধানের শীষের প্রার্থিতা ঘোষণা করলেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, যিনি মেলান্দ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি যেটা জানালেন যে বর্তমান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান,
তো সেই তারেক রহমানের যে চাওয়া যে তারুণ্য নির্ভীক রাজনীতিতে আসুক, তরুণরা রাজনীতিতে আসুক, দেশের হাল ধরুক। তো আজকের এই যে উপজেলার সবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে তার প্রার্থিতা ঘোষণা উপলক্ষে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো, এর পাশাপাশি কিন্তু বিএনপি যে তারেক রহমান ঘোষিত যে 31 দফা রয়েছে, সেই 31 দফা লিফলেট বিতরণ সহ জনগণের মাঝে বিএনপির যে ভালো দিকগুলো রয়েছে সেগুলো বর্ণনা করা হচ্ছে এবং তাকে সমর্থন করার জন্য এখানে নানান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমার পাশে কিন্তু বেশ লোকজন লক্ষ্য করা গেছে, বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়েও লোকজন আসতে দেখা গেছে। তো ভালোবাসি না? আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি না? দেশটা তার ভালোবাসি তো আমরা? একটা লিস্ট থাকলে সব সাইডে ভালো হতো। তো জামালপুর 3 মেলান্দ মাদারগঞ্জ আসনে যে এমপি প্রার্থীদের ধানের শীষে যে ঘোষণা করলেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, তো এই সংবাদ সম্মেলন ও 31 দফা লিফলেট বিতরণের কার্যক্রমের এই ছিল সর্বশেষ।